ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে নগর ভবনে গিয়ে তিনি দাবি করেন, জরুরি সেবা চালু রাখতেই কর্মচারীদের নিয়ে সভা করেছেন। দ্রুত তাঁকে শপথ পড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। মেয়র হিসেবে শপথ নিতে না পারলেও সোমবার নগর ভবনের মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ইশরাক হোসেন ছিলেন প্রধান অতিথি। ব্যানারে তার নামের আগে লেখা ছিল মাননীয় মেয়র। মঙ্গলবার নগর ভবনে ইশরাক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগণের জরুরি সেবা চালু রাখতে এই সভা। আমি মেয়র হিসেবে বসি নাই, আপনারা নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল, দয়া করে সেই গ্যাজেটটি আপনারা পুনরায় করবেন। স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ডিএসসিসি মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। তবে ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তিনি শপথ ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। ইশরাক বলেন, আন্দোলন নগর ভবন ছাড়িয়ে যমুনা পর্যন্ত গেলে সরকারের কাছ থেকে বিষয়টি সুরাহা হবে এমন বার্তা পেয়েছিলেন। সংকটের সুরাহা না হলে আবারও আন্দোলন রাজপথে গড়াবে বলে সতর্ক করেন তিনি। আপনারা যদি ধরে নেন যে এই আন্দোলনকে আপনারা এভাবেই অগ্রাহ্য করে যাবেন, তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এটার সুরাহা করুন। গত 14 মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতা কর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয়। ঈদের ছুটির শেষে অফিস খোলার প্রথম দিন রোববার ফের আন্দোলন শুরু করেন ইশরাক সমর্থকরা। সেই আন্দোলনে এখনো কার্যত অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ভোগান্তিতে সেবা গ্রহীতারা। পরে যদি আবার জরিমানা ধরে, আবার জরিমানা দিতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।